সায়নী লাগাও লাগাও বাজে লাগাও। কোথায় লাগাবে, কি লাগাবে? ঠিক বলেছে। আবার বলছে ঠিক বলেছে। বলুন তো। লাগাও সায়নী লাগাও। কোন জায়গায় লাগাবে, কি লাগাবে? বুঝতে পারলেন না? শিবের মাথায় কন্ডম পরানোর কথা বলছে। ওই বিটি করিছে কি, আমাদের শিবলিঙ্গে কন্ডম পড়েছে। শিবলিঙ্গে কন্ডম পরে পোস্ট করেছে, এর জন্য কোনো একটা নেই। ও জেলে যাবে যাবে যাবে, কেউ ঠেকাতে পারবে না। শিবলিঙ্গে কন্ডম পড়াইছে, তার মানে জীবনে ওর বহু কন্ডম পরানোর অভ্যাস আছে। ওর কন্ডম পরাতে পরাতে বহু বহু পুরুষকেও কন্ডম পরিয়েছে মনে হয়, তাই না হলে শিবলিঙ্গে কেন কন্ডম পরালো? বাবা শিবলিঙ্গে যদি কেহ কন্ডম পরায়। যে আবার শিবলিঙ্গে কন্ডম পরিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল, সেই আবার শিবের মন্দিরে পুজো দিচ্ছে। এই যে বাবা হর হর মহাদেব। ঠিক আছে তো? যেই মন্দিরে উনি পুজো দিতে গিয়েছিলেন, পুজো দেওয়ার পর নাকি ওখানকার মানুষরা ওরা ওই মন্দিরকে শুদ্ধিকরণ করেছে। এই ভিডিওটা দেখুন। ছবিটা দেখে আপনাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নই জাগছে যে হঠাৎ করে মন্দির চত্বর ধোয়ানো কেন হচ্ছে। তাহলে বিস্তারিত আপনাদেরকে বলছি। মনে আছে সায়নী ঘোষের কন্ডম কাণ্ড, যেখানে সায়নী শিবলিঙ্গে কন্ডম পরিয়েছিলেন বেশ কয়েক বছর আগে, এবং সেই ঘটনা তিনি ফেসবুকে পোস্ট করে রীতিমতন বিড়ম্বনায় পড়েছিলেন। সেই ঘটনারই যেন এবার ব্যাকফায়ার হলো, কারণ ইডির জন্য চাপে পড়ে এবার তিনি বাবার মন্দিরেই যাচ্ছেন। সায়নী সেখানে যাওয়ার পর সেই শিব মন্দির নাকি অপবিত্র হয়ে গিয়েছে, কারণ একটা সময় ছিল যখন শিব ঠাকুরকে নিয়ে এই ধরনের পোস্ট করেছিলেন সায়নী ঘোষ। তাই গঙ্গা জল দিয়ে মন্দির শুদ্ধিকরণ করলেন বিজেপির কর্মী সমর্থকরা। খারাপ লাগে শিবের মাথায় কন্ডম পরানো। বিতর্ক হয়েছিল গোটা দেশ জুড়ে। আমি পড়িয়েছি। হ্যাঁ, আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন 2015-র। হ্যাঁ, হবে। বিজেপির এমন অবস্থা হয়ে গেছে যে 2015-র পর থেকে 9 বছর হয়ে গেছে বিজেপি নতুন কিছু আমার বিরুদ্ধে খুঁজে বার করতে পারেন। 2015 সালে 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে যা ঘটনা ঘটিয়েছেন সেটার উপর বই লেখা রয়েছে। সায়নী ঘোষের টুইটের জন্য কতজন মারা গেছে, সায়নী ঘোষের টুইটের জন্য কটা দাঙ্গা বেঁধেছে। একজনের কাণ্ডকার্য কর্মের জন্য তো বেঁধেছে, সে যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমার একটা টুইট 2015 সালে, এটা নিয়ে বিজেপির এত মাথা ব্যথা। আপনারা নতুন কিছু বলুন না যে 3 বছর ধরে সায়নী ঘোষ সভানেত্রী রয়েছে, একটা পলিটিক্যাল ফোরামে রয়েছে, এমন কি বলেছে যেটাতে মানুষ আঘাত পেয়েছে? এমন কোর্ট দুর্নীতি আপনারা তো ইডি লাগিয়েছেন আমার পেছনে। আপনারা তো আমাকে খেলা হবে বলার জন্য অ্যারেস্ট করিয়েছেন এক রাতের জন্য। আপনার গুন্ডারা এসে আমাকে অ্যাটাক করেছে। তারা বলেছিল সায়নী ঘোষের মুখটা চিনতে পারছি না, কোথায় আছে বার করো, মুখে অ্যাসিড মারবো, মেরে মুখ ফাটিয়ে দেবো। ত্রিপুরাতে বিজেপির গুন্ডারা বলেছিল। তো সায়নী ঘোষ তো 29 বছর বয়সে সেই লড়াইটা করেছে। আপনারা বলুন না, নতুন কিছু নিয়ে আসুন। তারপরে মানুষের এক জিনিস ভালো লাগে না, বোরিং হয়ে যায়। প্লিজ ফাইন্ড সামথিং নিউ এগেনস্ট মি।